আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর তাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন বিস্তারিত দেখি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30 অক্টোবর 2025 তারিখে। আবেদন শুরুর দিন হচ্ছে 3 নভেম্বর এবং আবেদনটি চলবে 23 নভেম্বর 2025 বিকেল 5টা পর্যন্ত। তো এখানে বলা হয়েছে জব ক্যাটাগরি আছে 49টি এবং মোট লোক নেবে 88 জন। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতক পাস। পদ অনুযায়ী বেতন গ্রেড হচ্ছে 8,000 থেকে 26,000। আবেদন ফি হচ্ছে 52, 112 এবং 168 টাকা। তো চলুন আমরা তাদের অফিসিয়াল ইমেজটি দেখি। তো এটি হচ্ছে অফিসিয়াল সার্কুলার। বাংলাদেশ জাতীয় জাদুঘর রাজস্ব খাতে সৃজিত সহকারী কিপার, আরবি ফার্সি একটি, সহকারী কিপার উদ্ভিদবিদ্যা একটি, ইতিহাস ধ্রুপদী শিল্পকলা একটি, প্রশাসনিক কর্মকর্তা একটি, প্রকাশনা অফিসার একটি, উপসহকারী প্রকৌশলী প্রকৌশল একটি, সুপারভাইজার একটি, টেক্সমিস্ট একটি, ড্রাফটম্যান দুইটি, প্রদর্শক প্রভাষক একটি, সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর একটি, যানবাহন পরিদর্শক একটি, সার্ভেয়ার একটি, উচ্চমান সহকারী দুইটি, প্রকাশনা সহকারী একটি, সংরক্ষণ সহকারী একটি, কারিগরি সহকারী সংরক্ষণ একটি, কেশিয়ার হচ্ছে একটি, সাবস্টেশন মেকানিক দুইটি, অভ্যন্তরণকারী দুইটি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে হচ্ছে 10টি। এটি পুনঃনিয়োগ। তো এগুলাতে আপনারা অবশ্যই আবেদন করবেন, কারণ এই পোস্টগুলোতে আবেদনের আপনার পরিমাণ কম হয় এবং চাকরি হওয়ার একটা সম্ভাবনা হয়। তো অনেকে মনে করেন যে অল্প পদ, আবেদন করলে চাকরি হবে কিনা, এজন্য অনেকে করেন না। এখন কিন্তু টাকা পরিমাণ খুব বেশি লাগে না আবেদন করতে। অবশ্যই একটি পদ থাকলে সেই পদে আবেদন করবেন, কারণ তাকদিরে থাকলে অবশ্যই চাকরি হয়ে যাবে। তো তারপরে এই পর্যন্ত দেখছিলাম সহকারী রসায়নবিদ অস্থায়ী পদ একটি, সহকারী নিবন্ধন অফিসার একটি, উচ্চমান সহকারী দুইটি, সংরক্ষণ সহকারী একটি, নিবন্ধন সহকারী একটি, অভ্যর্থনাকারী অস্থায়ী পদ একটি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি, অফিস সহায়ক তিনটি। এটি হচ্ছে পুনঃনিয়োগ। জিয়া স্মৃতি জাদুঘর সহকারী কাম কিপার একটি, বাহ, হিসাব সহকারী কাম কমিটি মুদ্রাক্ষরিক একটি, অফিস সহায়ক একটি। বাহ, কেন বললাম এটা অবশ্যই বুঝতে পারছেন। এটা নিয়ে ডিটেলস বলছি না। ওসমানী জাদুঘর কেয়ারটেকার কাম ইউডিএ অস্থায়ী পদ একটি, অফিস সহায়ক প্রহরী তিনটি, পুনঃনিয়োগ সহ। সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম কুষ্টিয়া, কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি, পুনঃনিয়োগ সহ একটা পদ, অফিস সহায়ক অস্থায়ী পদ, পুনঃনিয়োগ সহ একটি পদ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এ পর্যন্ত দেখছিলাম না। ওসমানী জাদুঘরের কেয়ারটেকার কাম ইউডিএ অস্থায়ী পদ একটি, অবিষয়ক প্রহরী তিনটি, সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম কুষ্টিয়া। মানে সারা বাংলাদেশের যতগুলা মিউজিয়াম আছে সবগুলার সার্কুলার হয়েছে আর কি, সব মিলায়া 88টি শূন্যপদ। সহকারী প্রকৌশলী নেবে একজন বৈদ্যুতিকের। তো এই পোস্টগুলিতে অনেকের সময় সবার নজরে আসে না, যেন আবেদন কম হয়। তো আপনারা যারা চাকরি পরীক্ষা আবেদন করতেছেন এগুলোতে আবেদন করতে পারেন। তো আবেদনটি কিন্তু চলবে 23 নভেম্বর পর্যন্ত। আপনার এখনো আবেদন ফর্ম পূরণ শুরু হয়নি, এই বিধায় দেখাতে পাচ্ছি না। যদি সময় পাই তাহলে আবার আবেদন যখন ছাড়বে আপনারা কিভাবে মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন এটা নিয়ে একটি ভিডিও দেওয়া হবে। আর আপনারা যে কোনো সময় সরকারি যে কোনো চাকরির জন্য চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমাদের যে স্পেশাল কিছু লোক আছে তারা আবেদনটি করে দেয় এবং এক্সপার্ট সবাই এইগুলো আবেদন করার ক্ষেত্রে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা নেই। আহ, এখানে আপনারা মোটামুটি সিকিউর মনে করতে পারেন। তো যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর অনলাইনে আবেদন করার নিয়ম ঠিক আছে এখানে, এগুলো দেখে নেবেন আপনারা। ওয়েবসাইট লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। বিস্তারিত বড় করতেছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এখানে পেমেন্টের নিয়ম, এখানে অবশ্যই পেমেন্টের জন্য তারা কিছু তো দিয়েছে দেখি। আচ্ছা, জব পোর্টালের সার্কুলার না, এটি সার্কুলারটি এখনো আসে নাই। যেখানে সার্কুলারটি আসবে এটি মূলত হচ্ছে আপনার প্রসপেক্টাস যেটি আছে পত্রিকায় প্রকাশিত হয় সেটি। মূল পিডিএফটি যখন পাওয়া যাবে তখন আপনাদের কোনটাতে কত টাকা পেমেন্ট করতে হবে এটি দেখা যাবে, হ্যাঁ। তো তারপরে হচ্ছে এখানে আর দেখার মতো কিছু নাই। তো আপনাদের যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে আবেদনের নিয়ম আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন নিজে আবেদন করার জন্য। এগুলো দেখে নেবেন নিজ দায়িত্বে। আমি আজকে একটু অসুস্থ, এই জন্য এটা বিস্তারিত দেখাচ্ছি না আপনাদের। যেটি দেখানোর জন্য আপনাদের ওয়েট করাচ্ছি সেটি হচ্ছে, এর আগে যে এই যে আপনাদের কয়েকদিন আগে কিছু সার্কুলার গেল, এগুলোতে অনেকে অনেক প্রবলেমে পড়েছেন। তো প্রবলেমে পড়ার পর অনেকে সাবমিট করার পর বলেন যে ভাই এই সমস্যায় পড়ছি এই সমস্যায় পড়ছি। তো আপনারা যখন প্রবলেমে পড়েন তার আগে বলবেন যে ভাই এই সমস্যা হচ্ছে। সাবমিট করার পরে যখন ওইগুলো সলভ করা যায়, কিন্তু অনেক কষ্ট হয়। এর আগে গণস্বাস্থ্যের যে সার্কুলারটি ছিল, তো সেখানে আপলোড করার পর অনেকে পিডিএফ আপলোড করতে পারেননি, ছবি আপলোড করতে পারেননি। এগুলো যদি আগে বলতেন তাহলে সহজভাবে সমাধান করে দেওয়া যেত। তো অনেকে করছেন কি, সাবমিট করার পর এসে আমাকে মেসেজ দিচ্ছেন। তারপরে অবশ্য অনেকের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করছি, অনেকের হয়েছে সমাধান।
আবার বেশ কিছু কয়েকজনের হয়নি, কারণ লাস্টের দিক দিয়ে তাদের সার্ভার থাকে ডাউন, তারাও থাকে প্রচুর ব্যস্ত। তাদের সবসময় বললেই তারা এটা চিন্তা ভাবনা করে না যে একজন লোক বলতেছে, কারণ তারাও ব্যস্ত থাকে, তারা অতটা এটা গুরুত্ব দেয় না। তারপরে কয়েকজনের হয়েছে, তাদের ঠিক করে দিয়েছি। তো আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আগে আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, তো আপনাদের যোগাযোগ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো পেমেন্ট করা লাগবে না, কোনো টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না। জাস্ট হেল্প নেওয়ার জন্য আপনারা মেসেজ করবেন বা ফোন দিবেন, যেটাই করেন সমস্যা নাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এই পরীক্ষার যে আপনার কি কি পড়বেন সে বিষয়ে বিস্তারিত পিডিএফ আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হবে। এই ওয়েবসাইটের এখানে গিয়ে বুক অপশন থেকে নিতে পারবেন। হ্যাঁ, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বিগত সালের প্রশ্ন সাজেশনে সাজেশনে ক্লিক করবেন। সাজেশনে ক্লিক করার পর সাজেশনের উপরে স্ক্রল করবেন। স্ক্রল করলেই আপনার একটা পেজ ওপেন হবে। এটা এখনো কাজ করতেছে না, এটা এখনো লিঙ্ক আপ হয় নাই। তো সেখানে আপনার এই সকল চাকরি পরীক্ষার পিডিএফ পাবেন। আর আমাদের মোবাইল নাম্বারে যেখানে স্ক্রিনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের এই মোবাইল নাম্বারে আপনারা ফোন করলেই বা হোয়াটসঅ্যাপ করলে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।